হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে বলছি। আজ আমি একটি আপেল কুলের কাটিং বসানো থেকে চারা তৈরির পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। কাটিং বসানোর জন্য মাটিতে বসানো একটি আপেল কুলের গাছ আছে। সেই গাছটায় গত বছর থেকে ফল হয়েছিল। সেই গাছ থেকেই আমি একটি হেলদি ডাল চয়েস করে কেটে নিচ্ছি। ডাল নির্বাচনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পুষ্ট বা ম্যাচিউর ডাল না হয় তাহলে কাটিং সফলতা পাবে না। লম্বা ডালটাকে আমি কয়েকটা টুকরা করে নিচ্ছি। টুকরাগুলো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। আর ব্রাঞ্চ ডালগুলো, ওই ডালের যে ব্রাঞ্চ ডালগুলো কাটবেন সেটা কিছুটা ছেড়ে ডালের থেকে কিছুটা ছেড়ে দিয়ে কাটবেন, কারণ ওখান থেকেই শাখাগুলো বেরোবে। আপনারাও এরকম মাদার গাছের ডাল থেকে কাটিং বসানোর চেষ্টা করবেন। ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিলাম সবকটা ডাল। ডালগুলো একটু ভিজিয়ে রাখবো। এবার আমি বালিটা তৈরি করব। আমি এখানে দু রকম বালি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা চিকন বালি আর একটা হচ্ছে মোটা বালি। চিকন বালিতেই বেশি ভালো হয়, তো আমার চিকন বালি কম আছে তাই আমি দুটো মিশিয়ে নিচ্ছি। বালিটাকে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নোংরা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত বালিটা ধুয়ে নিতে হবে এবং ধুয়ে সেটাকে রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে। আমি একটি ড্রেন সিস্টেম যুক্ত পাত্র নিচ্ছি এবং এই পাত্রে কি করে ডালগুলো এক এক করে বসাই লক্ষ্য করুন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। বালি ভর্তি পাত্রটা একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে এয়ার গ্যাপগুলো বেরিয়ে আসে। উপকরণগুলো আমি আগেই স্যানিটাইজ করে নিয়েছি। এরপরে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। অনেক সময় ফাঙ্গাসের আক্রমণে অধিকাংশ কাটিং নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড নিচ্ছি। বালিটা যেহেতু খুবই শুকনো, তো পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। বন্ধুরা, এই বালির মধ্যে ছিদ্রগুলো আগের থেকে করে নিলে ডাল বসাতে সুবিধা হবে। তাতে করে রুট হরমোন যে লাগানো আছে ডালগুলোতে, সেই রুট হরমোনগুলো নষ্ট হয়ে যাবে না। আমি এখানে কাটা ডালগুলোতে রুট হরমোন লাগিয়ে নিচ্ছি। রুট হরমোন দিয়ে বসালে তাড়াতাড়ি শিকড় গজায়। বিভিন্ন ধরনের রুট হরমোন ফার্টিলাইজারে কিনতে পাওয়া যায়। শক্ত গাছের জন্য একরকম এবং নরম গাছের জন্য আলাদা রকম। গাছ বুঝে আপনারা কিনে নেবেন। আমি রুট হরমোনগুলো লাগিয়ে 1 মিনিট অপেক্ষা করব, যাতে ওই রুট হরমোনটা ডালের মধ্যে শুকিয়ে একটু শক্ত হয়ে যায়। ডালগুলো লাগানো হয়ে গেলে গোড়াটায় একটু চেপে চেপে দিতে হবে যাতে ডালগুলো নড়ে না যায়। গোড়াটা নড়ে গেলে কাটিংগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যেহেতু আমি এই গাছের প্রতিস্থাপন দেখাতে পারবো না, তাই মাটি তৈরির প্রক্রিয়াটা বলে দিচ্ছি। ফুল গাছের শিকড় যেহেতু খুব শক্ত হয়, তাই দোআঁশ মাটি নেবেন। মাটির সাথে সমপরিমাণ কম্পোস্ট সার নিয়ে কমপক্ষে 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন এবং পর্যাপ্ত রোদে গাছটাকে বসাবেন। ডালগুলো হরমোন লাগিয়ে বসানোর পরে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে বালি এবং ডালের মধ্যে কোনো গ্যাপ না থাকে। ডালগুলো কাটা অংশে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি।
এই ফাঙ্গিসাইডটা না লাগালে ডালগুলো ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি একটা বড় প্লাস্টিক দিয়ে পাত্রটিকে ঢেকে টাইট করে বেঁধে রাখবো। লক্ষ্য রাখতে হবে প্লাস্টিকটা যেন ডালগুলোর গায়ে লেগে না থাকে। এরপর আমি পাত্রটিকে 10 দিনের জন্য ঠান্ডা ছায়াযুক্ত জায়গায়, নিরিবিলি জায়গায় রেখে দেব। যে প্লাস্টিকটা দিয়ে আপনারা ঢাকবেন সেটা যেন ফুটো না থাকে। ফুটো থাকলে পরে হবে কি, ভিতরে ময়েশ্চারটা ঠিকমতো আটকাবে না এবং ডালগুলো শুকিয়ে যাওয়ার চান্স থাকে। 10 দিন পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর শাখা গজিয়েছে ডালগুলো থেকে, একটাও মিস হয়নি। কি সুন্দর শাখা গজিয়েছে। 10 দিন পর আমি খুলে দেখলাম যে জল দেওয়ার প্রয়োজন আছে কিনা। আমার মনে হয় কিছু জল দিতে হবে, তাই আমি কিছু জল দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই গাছের 20 দিন পরের চেহারা আজকের ভিডিওতেই আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি যেহেতু স্বচ্ছ পাত্র নিয়েছি, তো শিকড় গজালে পরে বাইরে থেকেই সেটা দেখা যাবে। বন্ধুরা, ফিরে আসছি 20 দিন পর। কাটিংয়ের কি অবস্থা সেটা আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 10 দিন পর আমি খুলে কিছু জল দিয়েছিলাম, এরপরে আর খোলা হয়নি। দেখুন শাখাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু বালিটা আগের মতোই আবার শুকিয়ে গেছে, যেহেতু 10 দিন কোনো জল পড়ে নাই। কিন্তু একটা ব্যাপার আপনারা মনে রাখবেন, শুধু শাখা বেরোলেই হবে না, প্রত্যেকটা ডালের গোড়া থেকে শিকড় বেরোতে হবে। যদি শিকড় না বের হয় তাহলেও কিন্তু প্রতিস্থাপন করা যাবে না। প্রতিস্থাপন করলেও সেই গাছ টেকবে না। বালিটা শুকিয়ে গেছে, তাই জলের কিছু প্রয়োজন আছে। আমি আবার কিছু জল দিয়ে আবার বেঁধে রাখবো যতক্ষণ না পর্যন্ত শিকড় গজায়। শিকড় গজানোর পর প্রথম প্রতিস্থাপন আমি ছোট টবে, বালিতে নয় মাটিতে করব, এবং দ্বিতীয় প্রতিস্থাপন করতে হবে আরও যখন গাছটা বড় হবে তখন আমি সেই বড় টবে নিয়ে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন সকলে। ধন্যবাদ।